দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশের অসন্তোষ ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। শেখ হাসিনাকে এরকম সুযোগ দেওয়া বন্ধ করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে ঢাকা। যদিও এ বিষয়ে দিল্লির কোনো প্রত্যুত্তর মেলেনি এখনো। বিভিন্ন সময়ে শেখ হাসিনার ফোন আলাপে বর্তমান সরকারের বিরুদ্ধে বক্তব্য যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেগুলোকে ইতিবাচকভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার। আমরা যখন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে, ভারতে থেকে ইন্টারনেট এবং ফোন ব্যবহারের সুবিধা শেখ হাসিনা পাচ্ছেন, এ বিষয়ে বাংলাদেশ কি পদক্ষেপ নিয়েছে। ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। ফরেন মিনিস্ট্রির এই বিষয়ে কোনো উদ্যোগ আছে কিনা তাকে ইন্ডিয়া থেকে স্টাডি করে, যেহেতু এক্সট্রাডিশন ঠিকই আছে বাংলাদেশের সাথে? আসলে এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি। সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তৃতীয় অনেক দেশে যেতে বাংলাদেশিদের ভিসা নিতে হয় ভারত থেকে। ভারত এখনও বাংলাদেশিদের জন্য সব প্রকার ভিসা উন্মুক্ত না করায় তৈরি হয়েছে সংকট। এই সংকট কাটাতে ভিয়েতনাম বা পাকিস্তান থেকে বাংলাদেশিদের জন্য ওইসব দেশের ভিসা সেবা চালুর উদ্যোগ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু ওই যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম ৩-৪টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। অন্যদিকে সম্প্রতি সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কিছু প্রবাসীর অপ্রীতিকর ঘটনার জেরে বাংলাদেশ দূতাবাসের 2 জনের বিপক্ষে সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। ধন্যবাদ। অ্যাকশন হতে ওখানে লেবার উইংয়ে যিনি কাউন্সিলর আছেন তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং একজন স্টাফ মেম্বার, যে লোকাল স্টাফ মেম্বার, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।